মৌলভীবাজার তার বাড়ি। গতকাল দেখলাম বিদেশের বাড়িতে মিসাইল পইরা লোকটা মারা গেল। কথা কন না কেন? বড় লেখার না হাইরি, ওই বড় লেখার ভাইটা যে মারা গেল, তার মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে সাক্ষাৎকার দেয়। ডাক দিয়া কই আমার বাবা বলছে জানুয়ারিতে আসবো। এই দেশের যুদ্ধের ভয়াবহ অবস্থা মোবাইলে ভিডিওতে দেখাইতাছে। কে জানতো আমার বাবার মরার খবর আমি শুনবো? চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার ওই বাইটারে জান্নাতবাসী করে কোন আমিন। বাচ্চাগুলোরে যেন, ছেলে মেয়েগুলাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কোন আমিন। এই কথাটা আমি বলছিলাম, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। এই যুবক ভাইরা, আমার মরণে আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোকাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোকাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে দক্ষিণ বাগবাসী বাধ্য। ঠিক না? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোকাইলে ডর বয়স কলি বুইল কন্যা। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোকাইলে ডর বয়স। হাইরি হাসির খুরাক দিচ্ছি না রে বাবা। বড় লেখার ভাই যদি বিদেশের বাড়িতে মিসাইল পইরা মরতে পারে, দেশে তাইকাও আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। জবান খুইলা কোন হায়াতের মালিককে। কান্দো না গো মা, কান্দো না, হাজার চেষ্টা করো, সময় হয়ে গেলে দইরা রাখতে পারবা না। এমনও আছে এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ বলবে পানি দাও, মনে আসেনি ভাই? দেলার বাজান মনে আসেনি? আল্লাহ বলল পানি দাও, একজনকে দিবে জাহান্নামের পূজের পানি। এই পানিটা কেমন জানেননি? এই পানিটা হইলো মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গইলা পেটে চলে যাবে। আরে এই পানিটা কেমন জানেননি? যে এই পানিটা কণ্ঠটা পুইরা ছিদ্র হয়ে বের হয়ে যাবে। এমন গরম, এমন গরম পানি। আর ওই দিক দিয়ে পানি দিব, আল্লাহ কয় এটা এমন পানি রে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।
ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো রহমাতুল লিল আলামিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ওই পানি পান করতে চান কি চান না? গাঞ্জা খাইলে ওই পানি পাওয়া যাইব নি? বাবা ট্যাবলেট খাইলে গাঞ্জুটার দল। বাবা আসেনি রে, বাবা চলব না বন্ধ হইব? গাঞ্জা হ্যাঁ টুট লড়ছে না, কি যে অবস্থা, চাপা ভেঙ্গে কি হয়ে আছে। বলে বন্ধ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সি, বাবা, ট্যাবলেট, সুদ, ঘুষ। গত 2 বছর সুদের ওয়াজ কোন মৌলবি করছই না ডরে, আর আমি কইরা সিরা বিড়ালাইছি। তাহিরে আগে যেমন মাঝখানে তেমন এখনো, কখনো খানকায় কখনো রাজপথে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার পোলা পান্ডি কই? ও সবাই তো আছে মাশাআল্লাহ, আমি দেখি না তো, বয়স হয়েছে না। আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? হালালের পক্ষে না বিপক্ষে? গাঞ্জা কি চলবে? কথা বলছ না। গাঞ্জা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, ড্যান্ডি চলবে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। তো পয়লা মার্চ ছিল আর কি, ঠিক আছে, একদিন পর অসুবিধা নেই। এরপরও তোমরা স্মরণ করেছো, আলহামদুলিল্লাহ, মারহাবা জোরে গন। বাপজান, জীবনে দরকারে শুটকিরি বর্তাতে ভাত খাইয়েন, তারপরে বাদান সুদ খায়েন না। এই ফুলাভান্ডি কই রে, ফুলাভান্ডি কই? সুদ কি চলবে না বন্ধ হবে? সব বন্ধ হবে। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। যেই বন্ধু হাতের মধ্যে বাবা ট্যাবলেট ধরায় দেয়, তারা লাথি মেরে ঘর থেকে বের করে দিব। আর যেই বন্ধু খেলার মাঠ থেকে আমাকে নামাজে নিয়ে যাবে, সেই বন্ধুর গলার মধ্যে ফুলের মালা পরায় দিব। আমার মনে হয় আপনারা একটু কষ্ট পাইতেছেন। সুদখুরির তো অনেক টাকা, আমার বিরুদ্ধে আমার মামলা করে দে। এগুলার টাইম আমার কাছে নাই। দিনকে দিন বলবই, রাতকে রাত বলবই, হালালকে হালাল বলবই, হারামকে হারাম বলবই। বিগত নির্বাচনে আমার সুদের টেক দেওয়ার জন্য সব হলুদ পাতার মিডিয়া এক হয়েছিল, আমার কসুও করতে পারে নাই। আমি বলছি যে তোমরা আমাকে আমার কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না জন্যা আমার সুদের তকমা দিয়ে দিছ। আমার তকমা দিলে মনে করে না তোমার আব্বা সুদ করে বাঁচাইতে পারবা। রমজান মাস রোজা রয়েছে, চিল্লাচিল্লি করতে নিষেধ করছে, এরপরে না করে পারি না। ফুলাফান্ডি দেখলে আমার সাহস লাগে। এক বেটা আমার তাই হুজুরে নির্বাচন করতো, নামছে মুরব্বি নাই। আমি কই মুরব্বি নাই, এটা সঠিক, অনেক মুরব্বি কবরে চলে গেছে, আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি, ঠিক নি? আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি। মুরব্বিরে দেখলে সম্মান করবেন, ফায়েদরা সালাম করবেন। ঘরের মধ্যে বাপটা যদি আতুর হইয়া পৈর তাহে, এরপরে ঘরটা সুন্দর আছে। বাপটা গেলে গা বুঝবা কেমন লাগে। আসলে মূলত আমরা শূন্য হয়ে গেছি, মুরব্বী শূন্য হয়ে গেছি। একবার আমার পিছনে কয় ফুলাপান মিলে ঘুরে, কয় ফুলাপান আলী মোমবাতি মোমবাতি করে। আমি বলছি যে ফুলাপান জাগলেই বাংলাদেশ জেগে যায়। দেখাই দিছে না খেলাটা? দেশবাসী জানে না? জানে না? আমার কোন লাগবো? আল্লাহু আকবার জোরে কোন।
এখন বলেন হালাল চলবে না বন্ধ, হারাম চলবে না বন্ধ। তো হাউজে কাউসারের পানি যারা পান করতে চান এই মুখ দিয়া কি গাঞ্জা ঢুকান যাবে?